পুষ্টির ঔষধ যা আপনার ডাক্তাররা জানেন না তা আপনাকে হত্যা করতে পারে। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব, হোয়াট ইউর ডক্টর ডাজ নট নো অ্যাবাউট নিউট্রিশনাল মেডিসিন মে বি কিলিং ইউ। পুষ্টির ঔষধ যা আপনার ডাক্তাররা জানেন না তা আপনাকে হত্যা করতে পারে। লিখেছেন রে ডি স্ট্যান্ড। আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়ের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। 7. কার্ডিওমায়োপ্যাথি নিরাময়ের জন্য নতুন আশা। ওয়েন 15 আজীবন বন্ধু। আমরা সাউথ ডাকোটার মিশরি নদীর ধারে একটি ছোট শহরে একসাথে বড় হয়েছি। তার বাবা হাই স্কুলের সময় সমস্ত পথ ধরে আমার বেসবল করছিলেন, এবং যদিও ওয়েন আমার থেকে ছোট, আমরা সব সময় যে খেলাধুলায় একদম গলায় গলায় প্রতিযোগী বলে মনে করি। প্রকৃতপক্ষে আমি যখন সিনিয়র ছিলাম, আমি অর্ধ মাইল ওয়েনে একটি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ট্র্যাক রেকর্ড স্থাপন করেছি। 2 বছর পরে এটি ভেঙেছি। ওয়েন এবং আমি দুজনে ইউনিভার্সিটি অফ সাউথ ডাকোটাতে যোগ দিতে গিয়েছিলাম, যেখানে আমরা ইউএসডি ট্র্যাক টিমে একসঙ্গে দৌড়েছিলাম। বিশ্ববিদ্যালয় আমাদের বছরগুলি অনুসরণ করার পরে ওয়েন তার অ্যাথলেটিক সাধনা অব্যাহত রেখেছিলেন। একজন আক্রমণাত্মক সিক্রেস্ট ছিলেন এবং এখনও সময় সে দৌড়াবে। আমি শিখর শারীরিক অবস্থায় থাকার জন্য তার অব্যাহত ড্রাইভের প্রশংসিত। তার অ্যাথলেটিসিজম জেনে তারপর আমার বন্ধু যখন গ্রীষ্মের এক মাঝামাঝি দিনে আমার অফিসে চলে আসে, তখন আমি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। ওয়েনের রং খারাপ ছিল এবং তিনি অভিযোগ করেছিলেন যে তার হৃদয়ে মনে হয়েছিল যে এটি তার বুক থেকে লাফিয়ে উঠতে চলেছে। আমার প্রাক্তন প্রতিযোগিতে ক্লান্ত লাগছিল, কারণ সে আমাকে জানিয়েছিল যে প্রায় 3 মাস আগে সে একটি গুরুতর ফ্লুতে নেমেছিল এবং কখনোই সেটি কাটিয়ে উঠতে পারেনি বলে মনে হয়। দেখে মনে হচ্ছিল যে সে যা কিছু করেছে সেটা তাকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে। তিনি একটি রেস্তোরাঁর ম্যানেজার ছিলেন এবং তিনি কিভাবে কাজ চালিয়ে যেতে পারেন তা জানতেন না। এটি তার শরীরের উপরে চাপানো ছিল। যখন আমি আমার বন্ধুকে পরীক্ষা করলাম, তখনই আমি লক্ষ্য করলাম যে তার হৃৎপিণ্ড সত্যি দ্রুত এবং অনিয়মিতভাবে স্পন্দিত হচ্ছে। ওয়েনের হৃদয় ওয়াশিং মেশিনের মতো শোনালো। এটা স্পষ্ট যে সে গুরুতর সমস্যায় ছিল এবং আমি তাকে জানিয়েছিলাম যে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার। ওয়েন সরাসরি হাসপাতালে গিয়েছিলেন, যেখানে আমাদের স্থানীয় একজন কার্ডিওলজিস্ট তাকে পরীক্ষা করেছিলেন। একটি এক্স রে প্রকাশ করেছে যে ওয়েনের হৃৎপিণ্ড উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে, তাই ডাক্তার অবিলম্বে একটি ইকোকার্ডিওগ্রাম, হৃদয়ের একটি শব্দ তরঙ্গ অধ্যয়নের আদেশ দেন। ফলাফলগুলি হতবাক করার মতো ছিল। ওয়েনের ইজেকশন ভগ্নাংশ হৃৎপিণ্ড কতটা শক্তিশালী হয় তার একটি পরিমাপ মাত্র 17% ছিল। একটি স্বাভাবিক ইজেকশন ভগ্নাংশ 50 থেকে 70% মধ্যে হয়। যখন একটি ইজেকশন ভগ্নাংশ 30% নিচে নেমে যায়, তখন রোগীর হার্ট ট্রান্সপ্লান্টের সম্ভাব্য প্রার্থী। ওয়েনের হৃৎপিণ্ড ছিল বিশাল, রক্ত জমাট বাঁধা এবং অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনে অনিয়মিতভাবে প্রহার। তার অবস্থা সংকটজনক ছিল। কার্ডিওলজিস্ট তারপরে একটি কার্ডিয়াক ক্যাথিটারাইজেশন করেন, যেখানে তিনি ওয়েনের হার্ট এবং করোনারি ধমনীতে একটি বিশেষ রঞ্জক ইনজেকশন দেন। তার ধমনী ঠিক ছিল, কিন্তু তার হৃদয়ে অবশ্যই আঘাত পেয়েছিল। পরবর্তী পরীক্ষা থেকে হৃৎপিণ্ডের পেশির একটি বায়োপসি
দেখায় যে হার্টে ভাইরাল সংক্রমণের ফলে ওয়েন কার্ডিওমায়োপ্যাথি হৃৎপিণ্ডের পেশির চরম দুর্বলতা বিকাশ করেছিলেন। সংক্রমণটি সম্ভবত বসন্তেই ঘটেছিল, যখন ওয়েন ফ্লু বলে বিশ্বাস করেছিলেন। তিনি আসলে একটি চুক্তি করতে চাই ভাইরাল মায়োকার্ডাইটিস, যা তার হৃদয়ের মারাত্মক ক্ষতি করেছে। কার্ডিওলজিস্ট রক্ত পাতলা কাউমারেনকে প্রেসক্রাইব করেন এবং ওয়েনকে তার হৃৎপিণ্ডের শক্তিশালী করার প্রয়াসে আরও কয়েকটি ওষুধ দেন। তারপর তিনি হাসপাতাল ছেড়ে যেতে সক্ষম হন, যদিও তিনি খুব দুর্বল ছিলেন এবং খুব কমই নড়াচড়া করতে পারতেন। কয়েক সপ্তাহ পরে ওয়েনের হার্টের ফলো আপ গবেষণায় দেখা গেছে যে তার রিজেকশন ভগ্নাংশতেই 23% উন্নতি হয়েছে। কার্ডিওলজিস্ট খুব আশাবাদী ছিলেন না, যদিও এবং অনুভব করেছিলেন যে এটি সম্ভবত ওয়েনের স্বাস্থ্যের উন্নতি হবে। তার হৃৎপিণ্ড তখনও রক্ত জমাট বেঁধে ভরা ছিল এবং তিনি এখনও অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনে ছিলেন। কার্ডিওলজিস্টের একমাত্র অন্য বিকল্পটি ছিল ওয়েনকে মিনিয়াপোলিসের অ্যাবন নর্থ ওয়েস্টে পাঠানোর সম্ভাবনা, যেখানে তাকে হার্ট ট্রান্সপ্লান্ট তালিকায় রাখা যেতে পারে। আপনি কল্পনা করতে পারেন যে আমার রোগী, আমার বন্ধুর সাথে এই বিষয়ে আলোচনা করা আমার পক্ষে কতটা কঠিন ছিল। আমাকে ওয়েনের বাবা মাকেও জানাতে হয়েছিল যে দুই ব্যক্তিকে আমি খুব ভালোবাসি এবং প্রশংসিত হয়েছিলাম, তাদের ছেলের জীবন গুরুতর ঝুঁকির মধ্যে ছিল। বিষয়টিকে আরও বেদনাদায়ক করে তুলেছিল যে তারা তাদের ফুসফুসের ক্যান্সারে তাদের একটি ছোট ছেলেকে হারিয়েছে। মনে হচ্ছিল আমি হতাশার ভূত। ওয়েন মিনিয়াপোলিসে যাওয়া বন্ধ রাখতে চেয়েছিলেন এবং পরিবর্তে স্থানীয় কার্ডিওলজিস্টের সঙ্গে কাজ করতে এবং নিয়মিত আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আমরা তাকে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ সম্পূরক দিয়েছিলাম যখন সে তার অন্যান্য ওষুধগুলোও চালিয়ে যাচ্ছিল। অবশেষে তার রক্তের জমাট বাঁধা পরিষ্কার হয়ে গেল এবং কার্ডিওলজিস্ট বৈদ্যুতিক শক থেরাপির মাধ্যমে ওয়েনের হার্টের ছন্দকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন। প্রায় একই সময়ে আমার স্ত্রী লিজ এবং আমি মহান উত্তর পশ্চিমের দিকে যাচ্ছিলাম, যখন তিনি আমাকে একটি নিবন্ধ দেখালেন যে তিনি একটি প্রাকৃতিক পুষ্টির উপরে একটি গবেষণা কোয়েনজাইম Q10 সম্পর্কে করছেন। লিজ আমাকে টেক্সাসের কাইলারে অনুসরণ করে কার্ডিওলজিস্ট এবং বায়োকেমিস্ট ডক্টর পিটার এনজাজেনের এই লেখাটি দিয়েছিলেন। দ্য ল্যাঞ্জাজেন তার কার্ডিওমিও হোমিওপ্যাথি রোগীদের স্বাস্থ্যের উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে সক্ষম হয়েছিলেন কেবল তাদের দৈনন্দিন যে ওষুধে কোয়েনজাইম Q10 নামক ওষুধটা যোগ করে। আমি বাড়ি ফিরে আসার সাথে সাথে এই কোয়েনজাইম Q10 এর ব্যবহার সম্পর্কে চিকিৎসা সাহিত্যের পুঙ্খানুপুঙ্খ গবেষণা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমার বন্ধুর সঙ্গে চেষ্টা করা এটা নিরাপদ। ওয়েনকে হারাতে হয়েছে। আমি পরের দিন তাকে আমার অফিসে জিজ্ঞেস করলাম যে তাকে কোয়েনজাইম Q10 এর ডোজ দিতে শুরু করলাম, যেটা সুপারিশ করা হয়েছিল। কারণ ওয়েনকে তার কার্ডিওলজিস্ট যারা এত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল, আমি তাকে 3 বা 4 মাস দেখতে পাইনি এবং যখন তিনি আমার অফিসে ফিরে আসেন তখন তিনি তার প্রতিবন্ধীর আবেদন করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আসেন। আমার আশা ডুবে গেল তো অক্ষমতা। ওয়েন ব্যাখ্যা করেছিলেন যে তিনি গত 8 মাস ধরে কাজ না করার কারণে তার বন্ধুরা এবং ব্যবসায়িক পরিচিতরা তাকে অক্ষমতার বিষয়ে বিবেচনা করার জন্য জোরালোভাবে অনুরোধ করেছিলেন। আমি যখন জিজ্ঞাসা করি যে সে কেমন করছে, তবে তিনি আমাকে বলেছিলেন যে তিনি ভালো বোধ করছেন এবং আসলে দিনে গড়ে 5 মাইল গড়ে সে 5 মাইল বাইক চালাতে সক্ষম। এমনকি তিনি সামান্য দৌড়াতেও সক্ষম ছিলেন। হাসতে হাসতে আমি ওয়েনকে বলেছিলাম যে যখন তার কার্যকলাপের মাত্রা নাটকীয়ভাবে উন্নতি হয়েছে তখন তাকে অক্ষমতার জন্য সুপারিশ করতে আমার অসুবিধা হবে। আমি পরামর্শ দিয়েছিলাম যে তার হার্ট কেমন করছে তা দেখার জন্য আমরা আরেকটি ইকোকার্ডিয়াম করি। সে রাজি হয়ে গেল। ফলাফল পেয়ে আমি অবাক হয়ে গেলাম।
ওয়েনের ইজেকশন ভগ্নাংশ 51% স্বাভাবিক পরিসরে ফিরে এসেছিল। তার অলৌকিক উন্নতির একমাত্র ব্যাখ্যা হলো প্রচুর প্রার্থনা এবং পুষ্টিকর কোয়েনজামি Q10। পরের সপ্তাহে আমি ডাক্তারদের লায়ঞ্চে ওয়েনের কার্ডিওলজিস্টের কাছে ছুটে যাই এবং আমাদের রোগীর সাথে যা ঘটেছে তা আমি আনন্দের সাথে শেয়ার করি। কিন্তু কার্ডিওলজিস্ট আমার উৎসাহকে প্রতিফলিত করেননি। তিনি কেবল আমাকে বিশ্বাস করেননি, আসলে এই ডাক্তার জোর দিয়েছিলেন যে ওয়েনের ইকোকার্ডিওগ্রাম তার মেশিনের পুনরাবৃত্ত করা হবে। ওয়েনকে তার কার্ডিওলজিস্টের অফিসে ডাকা হয়েছিল, কিন্তু আমি কয়েক সপ্তাহ ধরে ফলাফলের ব্যাপারে কিছুই শুনতে পাইনি। অবশেষে যখন একটি চিঠি এলো, আমি তা শিখলাম। কার্ডিওলজিস্টের মেশিনে ওয়েনের ইজেকশন ভগ্নাংশ ছিল 58%। হ্যাঁ, এটি আরও ভালো আমি ভেবেছিলাম। চিঠিটি পাওয়ার এক সপ্তাহ পরে আমি ডাক্তারদের লাঞ্চে একটি জলখাবার খাচ্ছিলেন যখন কার্ডিওলজিস্ট আমার কাছে এলেন। আমাদের মিক্সড ক্রিয়া একটু ভিন্ন ছিল। এই সময় ফায়ারিং থেকে ওয়েনের উন্নতিতে বিস্মিত ডাক্তার উদ্বিগ্ন ছিলেন। কোয়েনজাইম Q10 কিছু গবেষণা স্টাডি দেখুন। আমি তাকে বলেছিলাম যে আমি এখনই তাকে পড়াশোনার কিছু কপি পাঠাবো। তিনি বললেন, আপনি আমাকে একজন ডাক্তারের কথা মনে করে দিয়েছেন যাকে আমি আমার কাজে যাওয়ার সময় রেডিওতে শুনতাম। তিনি পুষ্টি এবং সম্পর্কগুলির উপরে এই সমস্ত মেডিকেল স্টাডি সম্পর্কে কথা বলবেন। আমি নিশ্চিত সে তার লকার বন্ধ ছিল। তার বিষয়গুলিকে নিন্দা করা হাসপাতালে আমাদের প্রিয় বিনোদনগুলির মধ্যে একটি হয়ে উঠেছিল। ম্যান, আমরা তাকে ভালো করে কেটে ফেলেছি, কার্ডিওলজিস্ট চালিয়ে গেলেন। যে সবচেয়ে জটিল ডাক্তার ছিলেন যিনি। ডক্টরস লাউঞ্জে এই রেডিও লোকটিকে একপাশে এবং পরের দিকে ক্র্যাশ করতেন। এটি পরবর্তী কয়েক মাস ধরে চলতে থাকে, যতক্ষণ না যে একদিন জিমের সঙ্গী তার মুখোমুখি হয়। জিম, যদি আপনি এই বিষয়ের সম্পর্কে দৃঢ়ভাবে অনুভব করেন, তাহলে আপনি কেন গ্রহণ করবেন? পুষ্টিকর সম্পূরক। ঠিক আছে, জিম উত্তর দিল, যদি আমি ভুল করি যে ওয়েন অক্ষমতায় যাননি এবং পুরো সময় কাজ করতে ফিরে এসেছেন। আমার অফিসে তার প্রথম দেখা 4 বছরের বেশি আগে ঘটেছিল। আমার বন্ধু এখন শারীরিকভাবে যা করতে চায় তা করতে সক্ষম এবং তার ফলো আপ ইকোকার্ডিয়ামগুলি দেখাতে থাকে যে তার ইজেকশন ভগ্নাংশ স্বাভাবিক। আমি আপনাকে আশ্বস্ত করি, যদিও যে ওয়েনের হৃদয়ে নিরাময় হয়নি, তার এখনও কার্ডিওমায়োপ্যাথি আছে, কিন্তু পুষ্টি উপাদান কোয়েনজামি Q10 যোগ করার সঙ্গে সঙ্গে ওয়েনের হার্টের প্রয়োজনীয় জ্বালানির উৎস রয়েছে এখন যেটা তার হৃৎপিণ্ডের দুর্বল অবস্থার ক্ষতিপূরণের জন্য উৎস দেয়। হার্টের পেশির রোগ হৃদয় একটা জটিল অঙ্গ নয়, এটি একটি মূলত পেশি যার প্রধান কাজ সারা শরীরে রক্ত পাম্প করা। শেষ কয়েকটি অধ্যায়ে আমরা এই হার্টের রক্ত সরবরাহকারী করোনারি ধমনীতে মনোনিবেশ করেছি। এই অধ্যায়টি এখন হৃদয়ের পেশিতে ফোকাস করবে। কনজেস্টিভ হার্ট ফেলিওর এবং কার্ডিওমায়োপ্যাথি হৃৎপিণ্ডের পেশির রোগ। একটি বৈদ্যুতিক ব্যবস্থা এই পেশিকে সমন্বিত এবং কার্যকরীভাবে মারতে ফিগার করে। হৃৎপিণ্ডের ভালভগুলি তখন খোলা এবং বন্ধ হয়ে যায়, যার ফলে রক্ত তার 4টি প্রকোষ্ঠের মধ্য দিয়ে কার্যকরভাবে প্রবাহিত হতে পারে। শরীরের প্রতিটি অঙ্গে জীবনদানকারী রক্ত পাম্প করার দায়িত্বের সাথে প্রাথমিক পেশি হিসাবে হৃৎপিণ্ডকে অবশ্যই সর্বদা অবিচ্ছিন্নভাবে স্পন্দন চালিয়ে যেতে হবে এবং তাই উল্লেখযোগ্যভাবে উচ্চ শক্তির প্রয়োজনীয়তা রয়েছে। কনজেস্টিভ হার্ট ফেলিওর এবং কার্ডিওমায়োপ্যাথি অনেক কারণ রয়েছে। উচ্চ রক্তচাপ, বারবার বা গুরুতরভাবে হার্ট অ্যাটাক, ভাইরাল সংক্রমণ এবং অনুপ্রবেশ, লোপাস বা স্ক্লেরোডার্মার মতো থেকে হৃদরোগ কয়েকটি নাম। প্রতিটি ক্ষেত্রে অসুখ পেশির শক্তিকে দুর্বল করে দেয়, যাতে এটি শরীর থেকে প্রাপ্ত রক্তের পরিমাণ পরিচালনা করতে অক্ষম হয়।
হৃৎপিণ্ড দ্রুত প্রসারিত এবং স্পন্দনের মাধ্যমে তার দুর্বল অবস্থার জন্য ক্ষতিপূরণ করার চেষ্টা করে, কিন্তু রক্ত অবশেষে ফুসফুসে ফিরে আসে, তরল দিয়ে পূর্ণ করে, যে তাকে কনজেস্টিভ হার্ট ফেলিওর বলে। রোগী মূলত তার নিজের তরলে ডুবতে শুরু করে। কখনো কখনো ব্যর্থতা প্রাথমিকভাবে হৃৎপিণ্ডের ডান দিকে দেখা দেয়, যার অর্থ যকৃতে ভিড় হয় এবং রোগীর পা ফুলতে শুরু করে। ওয়েনের ক্ষেত্রে যেমন একজনের হৃৎপিণ্ড মারাত্মকভাবে দুর্বল ও প্রসারিত হয়ে যায়, তখন চিকিৎসকরা একে কার্ডিওমায়োপ্যাথি বলে। কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে ল কনজেস্টিভ হার্ট ফেলিওরের একটি অত্যন্ত গুরুতর ক্ষেত্র। একটি অস্বাভাবিকভাবে বড় প্রসারিত হৃদয় এটি বৈশিষ্ট্য। কোএনজাইম কিউ10 কি? কোএনজাইম কিউ10 হলো একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন বা ভিটামিনমত পদার্থ, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও বটে। কোএনজাইম কিউ10 এর ক্র্যাশ পরিমাণ বিভিন্ন খাবারে বিদ্যমান, যেমন মাংস, সয়া তেল, সার্ডিন, ম্যাকারেল এবং চীনাবাদাম। শরীরে অ্যামিনো অ্যাসিড টাইলোসিন থেকে কোএনজাইম কিউ10 তৈরি করার ক্ষমতাও রয়েছে, তবে এটি একটি জটিল প্রক্রিয়া যা সম্পূর্ণ করতে কমপক্ষে 8টি ভিটামিন এবং বেশ কয়েকটি খনিজ প্রয়োজন। এই পুষ্টির যে কোনো একটির ঘাটতি শরীরের প্রাকৃতিক কোএনজাইম কিউ10 উৎপাদনকে বাধাগ্রস্ত করতে পারে। একটি গ্রুপ হিসাবে কোএনজাইম হিসাবে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে এনজাইমেটিক প্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কোফ্যাক্টর। কোএনজাইম কিউ10 হলো কোষের মাইটোকন্ড্রিয়ায় ব্যবহৃত অন্তত 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজাইমের কোফ্যাক্টর। মনে রাখবেন, মাইটোকন্ড্রিয়া মূলত কোষের ব্যাটারি বা চুল্লি, যেখানে কোষের শক্তি উৎপন্ন হয়। উৎস শক্তি ফসফেট এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপাদনের জন্য মাইটোকন্ড্রিয়ার এনজাইম প্রয়োজন, যার উপর সমস্ত সেলুলার ফাংশন নির্ভর করে। আপনি মনে করবেন যে মাইটোকন্ড্রিয়া যেখানে অক্সিডেটিভ প্রক্রিয়া ঘটে, এখানে শুধু শক্তি শুরু হয় না, বিপজ্জনক উপজাত ফ্রি রেডিক্যালও তৈরি হয়। একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে যে কোএনজাইম কিউ10 এই ফ্রি রেডিক্যালগুলোকে নিরপেক্ষ করতে সাহায্য করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এই পরিস্থিতিতে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শক্তি তৈরিতে সাহায্য করা। কোএনজাইম কিউ10 যা মানুষের মাইটোকন্ড্রিয়া থেকে জ্বালানিতে সাহায্য করে, 1957 সালে এই প্রথম এই গরুর মাংসে হৃৎপিণ্ডের মাইটোকন্ড্রিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। 1958 সালে দ্য কার্ল ফোকার্স এবং মার্কস ইনকর্পোরেটেডের সহকর্মীরা সঠিক রাসায়নিক নির্ধারণ করেছিলেন। কোএনজাইম কিউ10 গঠন এবং এটির সংশ্লেষণ করা শুরু করে জাপানিরা তখন 1970 দশকের মাঝামাঝি। প্রযুক্তিটি নিখুঁতভাবে এবং এখন তারে প্রচুর পরিমাণে বিশুদ্ধ কোএনজাইম কিউ10 উৎপাদন করতে সক্ষম হয়। কোএনজাইম কিউ10 ঘাটতি এবং হার্ট ফেলিওর। অসংখ্য তদন্তকারী শুধু কোএনজাইম কিউ10 স্বাভাবিক মাত্রায় প্রতিষ্ঠা করেছেন রক্তে, তাই নয়, তারা চিহ্নিত করেছেন যে হৃদযন্ত্রের ব্যর্থতার তীব্রতা এবং কোএনজাইম কিউ10 পারস্পরিক যে হ্রাসের একটা সরাসরি সম্পর্ক বলে মনে হয়। ক্যান্সার, হৃদরোগ এবং ডায়াবেটিসে কোএনজাইম কিউ10 উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার প্রমাণ পাওয়া গেছে। কোএনজাইমের ঘাটতির মাত্রা সবচেয়ে স্পষ্টভাবে পরিচিত হয়েছে, তবে কনজেস্টিভ হার্ট ফেলিওর এবং কার্ডিওমায়োপ্যাথি রোগীদের রক্তের মাত্রায়। কোএনজাইম কিউ10 ঘাটতি বিভিন্ন অবস্থার ফলাফল হতে পারে। একটি খারাপ খাদ্য অথবা শরীরে কোএনজাইম কিউ10 অত্যাধিক ব্যবহার। 1980 দশকের গোড়ার দিকে তদন্তকারীরা পরীক্ষা শুরু করেছিলেন যেখানে রোগীরা কোএনজাইম কিউ10 সম্পূরক ব্যবহার করেছিলেন। বিগত 20 বছরে আগ্রহ বাড়তে থাকে এবং অসংখ্য ক্লিনিক্যাল স্টাডিজ এই কনজেস্টিভ হার্ট ফেলিওরদের মধ্যে এই কোএনজাইম কিউ10 ফলাফল পরীক্ষা করেছেন। সারা বিশ্বে 9টিরও কম এই নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে।
এই কোয়েনজাইম কিউটেনের বায়োমেডিক্যাল এবং ক্লিনিক্যাল দিকগুলোর একটি 8টি আন্তর্জাতিক সিম্পোজিয়া অনুষ্ঠিত হয়েছে, যেখানে 18টি বিভিন্ন দেশের চিকিৎসক এবং বিজ্ঞানীরা 3 শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন। এই আন্তর্জাতিক অধ্যয়নের মধ্যে বৃহত্তম ছিল বাজিও এবং অ্যাসোসিয়েটস দ্বারা ইতালীয় মাল্টি সেন্ট্রাল ট্রায়াল, যা 2664 জন হার্ট ফেলিওর রোগীকে জড়িত করেছিল। এই বিশেষ গবেষণায় প্রায় 80% রোগীর উন্নতি হয়েছে যখন তারা কোয়েনজাইম কিউটেন গ্রহণ শুরু করেছে, এবং এই রোগীদের মধ্যে 54%-এর 3টি প্রধান লক্ষ্য বিভাগের বড় উন্নতি হয়েছে। সহজ করে বললে, অধ্যয়ন এবং বাস্তব জীবনের উদাহরণ দেখায় যে কোয়েনজাইম কিউটেন হলো প্রাণঘাতী হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে একটি অত্যন্ত সহায়ক সম্পূরক। যদিও এটি তাদের নিরাময় করে না, এটি অবশ্যই রোগের অগ্রগতিতে বাধা দেয়। কার্ডিওমায়োপ্যাথি রোগীদের চিকিৎসা করা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হার্ট ট্রান্সপ্লান্টের খরচ কত? আপনার অনুমান ছিল $250,000। আপনি কি জানেন যে কোনো রোগের চেয়ে বেশি 65 বছরের বয়সে বেশি হার্ট প্ল্যান্ট ট্রান্সপ্লান্ট তালিকায় রয়েছে? 65,000-এর বেশি যে হাজার হাজার লোকের কার্ডিওমায়োপ্যাথি আছে, কিন্তু বয়সের কারণে তারা হার্ট ট্রান্সপ্লান্ট তালিকায় স্থান পাওয়ার যোগ্য নয়। যদিও তারা সর্বোচ্চ পেতে পারে, হার্ট ট্রান্সপ্লান্ট এর অধিকাংশ সম্পূর্ণরূপে অক্ষম থেকে যাবে। হৃদরোগ প্রতিস্থাপনের যোগ্য 10 জন রোগীর মধ্যে একজন প্রকৃতপক্ষে একজন পাবেন, বাকি 9টি সাধারণত তাদের রোগে মোটামুটি শীঘ্রই মারা যায়। এই সংখ্যার মধ্যে কয়েক হাজার রোগী অন্তর্ভুক্ত নয় যারা কনজেস্টিক হার্ট ফেলিওরে ভুগছেন। ফোকাস এবং ল্যাঞ্জাইম 1992 সালে চিকিৎসা সাহিত্যে একটি গবেষণার রিপোর্ট করেছিলেন যে আমি বিশ্বাস করি যে একটি সুস্পষ্ট উপসংহারে নিয়ে আসেন। তারা কোয়েনজাইম কিউটেনে 11 জন অনুকরণের ট্রান্সপ্লান্ট প্রার্থী রেখেছে। 3 জন রোগী নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনের বাইরে সবচেয়ে খারাপ শ্রেণী বিভাগ, 4র্থ শ্রেণী থেকে সেরা শ্রেণীর বিভাগ ক্লাস 1-এ স্থানান্তরিত হয়েছেন। 4 জন রেগু 3য় শ্রেণী 4র্থ শ্রেণী থেকে 2য় শ্রেণীতে উন্নত করেছে, এবং অন্যজন 3য় শ্রেণী থেকে শ্রেণী 1-এ উন্নত করেছেন। কার্যকরীর জন্য নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন। ক্ষমতা ক্লাস 1, কোনো সীমাবদ্ধতা নেই, সাধারণ শারীরিক কার্যকলাপ, অযথা ক্লান্তি, শ্বাসকষ্ট বা হৃদস্পন্দনের কোনো কারণ হয় না। ক্লাস 2, শারীরিক কার্যকলাপের সামান্য সীমাবদ্ধতা, এই ধরনের রোগীরা বিশ্রামে আরামদায়ক। সাধারণ শারীরিক কার্যকলাপের ফলে ক্লান্তি, হৃদস্পন্দন, শ্বাসকষ্ট বা এনজাইমা দেখা দেয়। ক্লাস 3, শারীরিক কার্যকলাপের চিহ্নিত সীমাবদ্ধতা, যদিও রোগীরা বিশ্রামে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে সাধারণ কার্যকলাপের চেয়ে কম উপরে উল্লিখিত লক্ষণগুলির দিকে পরিচালিত করবে। 4র্থ শ্রেণী, অস্বস্তি ছাড়া কোনো শারীরিক ক্রিয়াকলাপ করতে না পারা, বিশ্রামের সময় কনজেস্টিভ হার্ট ফেলিওরের লক্ষণ দেখা যায়। কোনো শারীরিক কার্যকলাপের সাথে অস্বস্তি বৃদ্ধি এবং উপসর্গ দেখা দেবে। চিকিৎসা সাহিত্যে ইতিমধ্যে রিপোর্ট করা উল্লেখযোগ্য ক্লিনিক্যাল ট্রায়ালের পটভূমিতে ফোকাস এবং এনজাইমের কার্যকারিতার অনস্বীকার্য প্রমাণ দেখিয়েছেন, এবং শেষ পর্যায়ের হার্ট ফেলিওর রোগীদের ক্ষেত্রে কোয়েনজাইম কিউটেন ব্যবহারের নিরাপত্তা যারা প্রতিস্থাপনের অপেক্ষায় ছিল। কার্যকর এবং নিরাপদ হওয়ার জন্য বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখানো প্রাকৃতিক ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের একটি প্রধান উদাহরণ এখানে। এটি তার মূলে পুষ্টির ওষুধ। যখন হৃৎপিণ্ডের পেশি দুর্বল হয়ে যায়, যে কারণেই হোক না কেন, এটি শক্তি তৈরির জন্য হৃৎপিণ্ডের কোষগুলির প্রয়োজনীয় পুষ্টির চাহিদা বৃদ্ধি করে। এই পুষ্টির অত্যধিক ব্যবহারের কারণে হৃৎপিণ্ডের পেশি শেষ পর্যন্ত কোয়েনজাইম কিউটেনের ক্ষয় হয়ে যায়, যা শক্তি তৈরির জন্য প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি।
রোগীরা যখন পরিপূরক হিসাবে এই পুষ্টি গ্রহণ করে তখন দুর্বল হৃৎপিণ্ডের পেশি সেই কোএনজাইম কিউটিনের সঞ্চয়গুলিকে পুনরায় পূরণ করতে, আরও শক্তি উৎপন্ন করতে এবং তা দুর্বল অবস্থার জন্য ক্ষতিপূরণ করতে সক্ষম হয়। চিকিৎসকদের কোএনজাইম কিউটেন ব্যবহার করা উচিত ঐতিহ্যগত চিকিৎসার সমর্থনের জায়গায় নয়। এটি পরিপূরক ওষুধ, বিকল্প ওষুধ নয়। যদিও গবেষণায় অনেক রোগীরা এত উন্নতি হয়েছে যে তারা তাদের বেশ কয়েকটি ওষুধ গ্রহণ বন্ধ করতে সক্ষম হয়েছিল, তারা তাদের অন্তর্নিহিত হৃদরোগ থেকে নিরাময় করতে পারেনি। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে রোগীদের দীর্ঘমেয়াদী সাম্প্রতিক এই কোএনজাইম কিউটেন চালিয়ে যাওয়া উচিত। ক্লিনিক্যাল স্টাডি রিপোর্ট করে যে রোগীরা যখন সম্পূরক এই কোএনজাইম কিউটেন ব্যবহার করা বন্ধ করে দেয় তখন প্রয়োজনীয় জ্বালানির উৎস আবার ক্ষয় হয়ে যায় এবং হার্টের কার্যকারিতা ধীরে ধীরে আগের দুর্বল স্তরে ফিরে আসে। অন্যদিকে দ্য অ্যাঞ্জাজের রোগীদের উপর 6 বছরের ফলো আপ অধ্যয়নের পর রিপোর্ট করেছেন যে যারা তাদের সম্পূরক ডোজ বজায় রেখেছেন তাদের হার্টের কার্যকারিতা উন্নতি বজায় রেখেছে। কেন চিকিৎসকরা কোএনজাইম কিউটেন সুপারিশ করেন না? এখানে আমাদের একটি জীবন ঝুঁকিপূর্ণ রোগ রয়েছে, যার জন্য এই ঐতিহ্যগত চিকিৎসা থেরাপি এই উন্নতির জন্য সামান্য আশা দেয়। পরিপূরক হিসাবে এই কোএনজাইম কিউটেন ব্যবহার করার খরচ প্রতিদিন প্রায় $1 মার্কিন। হাসপাতালে ভর্তির যে খরচ বিবেচনা না করে একটি $250,000 এই হার্ট ট্রান্সপ্ল্যান্টের খরচের তুলনায় সামান্যই হবে। অধিকন্তু কাকদেশ ব্যবহারে কখনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যা দেখা যায়নি। আসলে বেশিরভাগ গবেষণায় 4 মাসের মধ্যে জন্য উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। তাহলে চিকিৎসকরা কেন তাদের কার্ডিওমায়োপ্যাথি রোগীদের এই কোএনজাইম কিউটেন সুপারিশ করেন না? ওয়েনের চিকিৎসকের সাথে আমার মিথস্ক্রিয়া ব্যতীত আমি কোনো মেডিকেল মিটিংয়ে বা কোনো কার্ডিওলজিস্টের সঙ্গে এই কোএনজাইম কিউটেন ব্যবহারের আলোচনা শুনিনি, এবং আমি কখনোই শুনিনি যে একজন কার্ডিওলজিস্ট আমার কোনো রোগীকে তার কোএনজাইমের সঙ্গে রাখছেন। এই স্টাডিগুলি পর্যালোচনা করার পরে আমিও তাদের রোগীদের এই বিকল্পটি অফার করার জন্য চিকিৎসা পেশায় অনিশ্চয় বিস্মিত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র 1% কার্ডিওলজিস্ট তাদের হার্ট ফেলিও কার্ডিওমায়োপ্যাথি রোগীদের জন্য এই কোএনজাইম কিউটেন ব্যবহার করার পরামর্শ দেন, যেন তাদের মনে একটি ভালো বিকল্প থেরাপি আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোএনজাইম কিউটেনের সঙ্গে জড়িত বেশিরভাগ গবেষণায় অধ্যয়ন করেছেন, কিন্তু কৃত্রিম ওষুধের আধিক্যের বিপরীতে কোএনজাইম কিউটেন একটি প্রাকৃতিক পণ্য এবং তাই এফডিএর মাধ্যমে পেটেন্ট করা যায় না। কোনো অর্থনৈতিক প্রণোদনা না থাকলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি এফডিএ দ্বারা অনুমোদিত কোএনজাইম কিউটেনের মতো প্রাকৃতিক পণ্য পেতে প্রয়োজনীয় $350 মিলিয়ন খরচ করতে যাচ্ছে না। চিকিৎসকদের কাছে তার ওষুধের ব্যবহার প্রচার করা একটি কোম্পানির পক্ষেও খুব ব্যয়বহুল, শুরু করতে যাচ্ছে না। আমি আপনাকে বলবো কেন চিকিৎসকরা কোএনজাইম কিউটেন সুপারিশ করেন না। চিকিৎসকরা ফার্মাসিউটিক্যালি প্রশিক্ষিত, আমরা ওষুধ জানি, কিন্তু প্রাকৃতিক পণ্য সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। আমরা এটি স্বীকার করতে যতটা ঘৃণা করি, ফার্মাসিউটিক্যাল বিক্রয় প্রতিনিধিরা যারা প্রতিদিন আমাদের অফিসে আসেন তারা নতুন চিকিৎসার বিষয়ে আমরা যা শিখি তার অনেকটাই নিয়ন্ত্রণ করেন, এবং আমি এখনও দেখতে পাইনি একজন ফার্মাসিউটিক্যাল বিক্রয় প্রতিনিধি আমাকে এই কোএনজাইম কিউটেনের প্রভাব সম্পর্কে একটি গবেষণা দেখালো। এর মধ্যে কোনো টাকা নেই। এমার গল্প 80 দশকের প্রথম দিকে এমা আমার একজন আনন্দদায়ক রোগী। প্রায় 4 বছর আগে তার কার্ডিওলজিস্ট তাকে মায়োপ্যাথি রোগ নির্ণয় করেছিল। 20% একটি ইনজেকশন ভগ্নাংশ এমার জীবনকে মারাত্মকভাবে সীমিত করে। তার কার্ডিওলজিস্ট তাকে বেশ কয়েকটি ওষুধ লিখেছিলেন যা তিনি তার অনিয়মিত হৃদযন্ত্রের ছন্দ নিয়ন্ত্রণে নিয়েছিলেন। যাই হোক,
এই ওষুধটি তাকে খুব অসুস্থ করে তোলে এবং শীঘ্রই সে খেতে অক্ষম হয়। তিনি শুধু অনেক ওজন কমিয়েছেন তাই নয়, ওষুধটি তার থাইরয়েড গ্রন্থিও ধ্বংস করেছে। থাইরয়েডের ওষুধ শুরু করা হয়েছিল, কিন্তু বলাই বাহুল্য এমা খুব অসুস্থ ছিলেন। তার কার্ডিওলজিস্ট তাকে খুব বেশি আশা দেননি এবং তার বয়সের কারণে তিনি অবশ্যই হার্ট ট্রান্সপ্লান্টের প্রার্থী ছিলেন না। এমা যে চিরাচরিত পরীক্ষা পেয়েছিলেন তা তাকে আরও খারাপ করে তুলেছিল। হতাশায় সে আমাকে দেখাতে এসেছিল, কারণ সে শুনেছিল যে আমি কিভাবে একই রকম সমস্যায় অন্যদের সাহায্য করতে পেরেছি। আমার নতুন রোগীর মূল্যায়ন করার পরে আমি দেখতে পাচ্ছিলাম যে সে কার্ডিওলজিস্টের একটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া করছিল। সে চেয়েছিল ড্রাগ গ্রহণ বন্ধ করতে এবং আমি তার সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছিলাম যে সে যদি এই ওষুধে থাকে সে তাহলে আরও 1 বা 2 মাস বাঁচবে। তাকে কার্ডারন বন্ধ করার পর আমি আমার নতুন রোগীর 300 মিলিগ্রাম যে এই কোএনজাইম Q10 ব্যবহার করা শুরু করেছি। এমার আনন্দের জন্য তার ক্ষুধা এবং শক্তির উন্নতি হয়েছে এবং তার শ্বাসকষ্ট কমে গেছে। তার কার্যকলাপ স্তর শীঘ্রই স্বাভাবিক ফিরে এসেছে। 4 মাস পরে তার কার্ডিওলজিস্ট একটি ইকোকার্ডিওগ্রাম পুনরাবৃত্তি করেন এবং তার ইজেকশন ভগ্নাংশ 42% উন্নতি হয়েছে দেখে খুশি হন। এমা তার হার্টের চেয়ে তার আর্থারাইটিস নিয়ে বেশি চিন্তিত হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে তিনি তার বাম হাঁটু সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত করতে পেরেছিলেন। এমন একটি মহিলার জন্য খারাপ নয় যার বেঁচে থাকার আশাও ছিল না। এমা তার কার্ডিওমায়োপ্যাথি রোগ নির্ণয় পাওয়ার পর থেকে 4 বছর হয়ে গেছে এবং তিনি একটি সুস্থ এবং সুখী জীবনযাপন চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের অবশ্যই তাদের রোগীদের উকিল হতে হবে। আমাদের শিখতে হবে এবং বুঝতে হবে কিভাবে প্রাকৃতিক পণ্য আমাদের রোগীদের সাহায্য করতে পারে। এখানে একটি মৌলিক নীতির উপর আমি খুব বেশি জোর দিতে পারি না। যখন আমরা শরীরের স্বাভাবিক ক্রিয়াকে সমর্থন করি এবং একটি সর্বোত্তম স্তরে কার্য সম্পাদন করার ক্ষমতাকে উন্নীত করার চেষ্টা করি, তখন এবং শুধুমাত্র তখনই আমি নিরাময়কে উন্নীত করার জন্য সম্ভাব্য সব কিছু করেছি। এই কার্যকারিতা মিটমাট করার জন্য সম্পূরক গ্রহণকে পরিপূরক ওষুধ হিসাবে সর্বোত্তম বর্ণনা করা হয়। কার্ডিওমায়োপ্যাথিতে আক্রান্ত রোগীদের তাদের ওষুধ খাওয়া চালিয়ে যাওয়া উচিত, তবে কোএনজাইম Q10 প্রতিদিন 300 থেকে 500 মিলিগ্রাম এর উচ্চ মাত্রার সাথে একটি সম্পূর্ণ এবং সুষম অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ ট্যাবলেট যোগ করার মাধ্যমে আমরা ব্যর্থ হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়াকে সমর্থন করি এবং রোগীর উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।